নমস্কার। এই ভিডিওতে থাকছে আমাদের রুম ট্যুর। ওয়ান রুম অ্যাপার্টমেন্ট টাইপের। একদিকে কিচেন, ছোট্ট মতন এরিয়া, আরেকদিকে বাথরুম, মাঝখানে একটি রুম কোয়াইট বিগ, আর বাইরের দিকে একটি বারান্দা। এই বারান্দা ছিল এই 20 দিনের অক্সিজেন। অনেক সার্ভিস দিয়েছে এই বারান্দা। সকালবেলা উঠে রোদ্দুর থাকতো, যার জন্য সকালবেলা সব জামা কাপড় কেচে চান টান করে চুল আমি এখানেই শুকিয়ে নিতাম। বেলা 12টার পরে আর এখানে রোদ্দুর আসতো না, কিন্তু জামা কাপড় শুকোনোর জন্য বেশ ভালো এই বারান্দাটি। এখানে দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগতো। বাথরুমটিও বেশ বড় ছিল, মাঝে মাঝে গিজারের গরম জল পেতাম না, এই আর কি। সন্ধ্যাবেলার পরিবেশটিও বেশ সুন্দর, চারিদিকে আলো ঝলমল। মেয়ে ইউনিভার্সিটি থেকে ফিরে এসে ফ্রেশ হতো, সেও মাঝে মাঝে বারান্দায় দাঁড়াতো গিয়ে। সামনে একটি পার্ক টাইপের ছিল। সকাল হতেই আবার তার ক্লাস জয়েন করার টাইম, বাবা গিয়ে পৌঁছে দিয়ে আসতো। না, খুব বেশি দূর সে এগোতে দিত না, এখান থেকে তাকে অটোতে তুলে দিতে হতো। সেই অটোতে করে সেই ইউনিভার্সিটি পৌঁছে যেত। নাহলে বড় হয়ে গেছে তো, বন্ধুরা তো হাসাহাসি করবে যে বাবা পৌঁছতে যাচ্ছে। ঠিক আছে, আর আমি দেখতাম বারান্দা দিয়ে দুজন মিলে গুটগুট করে সকালবেলা যাচ্ছে। প্রথম দুদিন একটু অসুবিধে হলেও পরবর্তীকালে এই লাইফস্টাইলটিতে আমি বেশ অ্যাকাস্টামড হয়ে গেছিলাম। কাজের চাপ নেই তো, সকালবেলা উঠে ইলেকট্রিক কেটলে জল গরম করে সবাইকে চা কফি ইত্যাদি দিয়ে তারপরে সেই গরম জল দিয়ে আবার বাকিদের কর্নফ্লেক্স মুসলি ফ্রুটস মিশিয়ে দিয়ে জলখাবারের পর্ব শেষ হয়ে যেত। তারপরে আসতো সর্দারজির হোটেল থেকে খাবার। রান্নার চাপ নেই, বাসনগুলো টুকটুক করে ধুয়ে নিতাম। এই হলো সামনের দিকের ব্যালকনি, যেখান দিয়ে আমরা যাতায়াত করি। এই স্পেসটি কিচেন এরিয়া। সিঁড়িটা বেশ উঁচু উঁচু ছিল, আর এই হলো গোটা বিল্ডিংটা। জীবন তখন নতুন ছন্দে চলছে, বেশ মজাই লাগছিল। যদিও মেয়ের পড়ার চাপ ভালোই ছিল, পরীক্ষাও ছিল। মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এখানে এসে প্রথম দিন তো খুব টায়ার্ড ছিলাম, আমরা আগেই শুয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাতের দিকে সাংঘাতিক রকমের বাজির আওয়াজ শুরু হয়, যেমন কালী পুজো দিওয়ালিতে যেমন হয়। তো একটু পর্দাটা সরাতে দেখলাম প্রচুর বাজি ফাটছে। তো ভাবলাম কোনো অকেশন আছে, ঠিক আছে। তো সেকেন্ড দিনেও একই জিনিস রিপিটেশন, ঠিক 12টা থেকে 12:30 ম্যাক্সিমাম লেভেলে, মানে পুরো আকাশে দিওয়ালির মতন হয়। একটু কৌতূহল হলো, এখানকার লোকাল লোকদের জিজ্ঞেস করলাম যে এর কারণটা কী। প্রত্যেক দিন যে অকেশন থাকবে এমন তো নয়। তখন জানা গেল যে এখানে পিজিতে যে সমস্ত স্টুডেন্টস, প্রায় 10,000 মতন স্টুডেন্টস এখানে আছে, তো সেই স্টুডেন্টদের কারো না কারোর বার্থডে সেই রেকর্ড ওরা রেখে দেয়। সেই যার যার বার্থডে, সেই জন্মদিনের জন্য রাত্রি 12টা থেকে 12:30 তাদের উদ্দেশ্যে এই বাজি ফাটানো হয়। নানান ধরনের, তুবড়ি থেকে শুরু করে রকেট থেকে শুরু করে আওয়াজের নানান বাজি। সে মনে হয় যেন প্রত্যেক দিনই দিওয়ালি। কোনো দিন তো মানে আমরা যতদিন ছিলাম কোনো দিন মিস হয়নি। প্রত্যেক দিন রাত্রিবেলা 12টা থেকে 12:30 এই রীতি চলতো। তো এটা একটা মজার জিনিস। বেশি দিন তো আমি অত রাত্রি অবধি জেগে থাকতাম না। যে কদিন এক্সপিরিয়েন্স করেছি, ছোট ছোট কয়েকটা ক্লিপিংস আমি নিয়ে রেখেছি। তো এটা একটা বেশ ভালো একটা জিনিস যে জন্মদিনে আকাশে বাজি ফাটানো, নতুন এক্সপিরিয়েন্স, বেশ ভালোই লাগলো। এই হলো বার্থডে সেলিব্রেশনের পার্ট। 12টা থেকে 12:30-র মধ্যে বন্ধুবান্ধবরা যাদের যাদের জন্মদিন তাদের জন্মদিন এইভাবে সেলিব্রেট করত। বেশ অভিনব একটি প্রয়াস, আমাদের এখানেও চালু হলে মন্দ হয় না। এই জায়গায় আমার একটি জিনিস খুব ভালো লেগেছিল, সকাল থেকে রাত পর্যন্ত শশব ব্যস্ত জীবন। সেই জীবনের মধ্যে কোনো নেগেটিভিটি কিন্তু নেই, only positive vibes. So we enjoyed a lot during these days.